মাছে ভাতে বাঙালি, এই প্রবাদটা কতটা সত্যি বোঝা যায় যেদিন পাতে কোনো মাছ না পড়ে। হাঁড়িতে ভাতগুলো দেখা যায় বেশিরভাগই রয়ে যায়। আর এই মাছের মধ্যে চারাপোনাটা কিন্তু বাঙালির রান্নাঘরে বিশাল একটা জায়গা দখল করে আছে। আর চারাপোনার স্বাদটা কিন্তু এই বর্ষার সময় বা বর্ষার শুরুতেই কিন্তু খুব সুন্দর হয়। মাছ বাজারে যেরকম চারাপোনাগুলো খুব বেশি পরিমাণে পাওয়া যায়, আর রান্নাঘরে কিন্তু এই চারাপোনাও খুব পরিমাণে আসতে থাকে। আর এই চারাপোনার যতগুলো রেসিপি আছে তার মধ্যে আমার অনেক প্রিয় একটা রেসিপি হলো চারাপোনার ঝাল। ভীষণ সুন্দর খেতে, একদম অল্প মাত্র মশলা দিয়ে এই রেসিপিটি করা হয়। শরীরের জন্য উপকারী এবং খেতেও কিন্তু খুব অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, পারিজাত কিচেন উইথ ভিলেজ ফুডে আমি সুব্রত আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য চারাপোনা ঝালের রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে নোটিফিকেশানটা একদম সবার আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে কথা না বাড়িয়ে আসুন রান্না শুরু করি। চারাপোনা ঝাল করার জন্য আমি এরকম সাইজের 6টা চারাপোনা নিয়ে নিয়েছি। আর শুরুতে মাছটা ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর সামান্য হলুদের গুঁড়ো। তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো ভেজে নেব। মাছটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা মিডিয়াম করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে নামিয়ে নেব। এই তেলের মধ্যে আমি এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য নিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। এরকমভাবে ঘষে যদি কালো জিরেটা দেওয়া হয় তাহলে কালো জিরের একটা সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কোন তরকারিতে কোন ফোড়ন দেবেন, এই সেই ফোড়নের কিন্তু তরকারির মধ্যে গন্ধটা থেকে যায় এবং স্বাদটাও কিন্তু আলাদা হয়। এই জন্য ফোড়ন সিলেকশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটা দিচ্ছি গ্রেভিটাকে একটু গাঢ় করার জন্য। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, হালকা ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার অবধি আমি অপেক্ষা করব। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে আর পেঁয়াজটাও দেখুন হালকা বাদামি রং ধারণ করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট্ট একটা টমেটোর পিউরি। সামান্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে, যাতে এটা পুড়ে না যায়। সামান্য পরিমাণে জল। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একদম হাফ চামচ আদা। এই আদাটা আমি শুরুতে দিইনি, কারণ আদার একটা গন্ধ যেন ঝোলের মধ্যে থাকে, এর জন্যে আমি আদাটাই এখন দিলাম। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, হাফ চামচেরও একটু কম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো আর 1.5 চামচের মতো ধনের গুঁড়ো। আমি এর মধ্যে রসুন দিচ্ছি না। রসুনটা আসলে গন্ধটাকে মাস্কিং করে, মানে গন্ধটাকে আটকে দেয়। রসুনের একটা নিজস্ব গন্ধ আছে এবং এই গন্ধটা অনেক তীব্র। এই তীব্র গন্ধের কারণে এখানে পোনা মাছের যে একটা গন্ধ ঝোলের মধ্যে আসবে, সেই গন্ধটা রসুন দেওয়াতে আসবে না। এই জন্য আমি সেই রসুনটা দিচ্ছি না। আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু রসুন যদি দেওয়া হয় তাহলে এর মধ্যে এই মাছের যে গন্ধটা আছে সেই গন্ধটা পাবো না।
আর একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে ঝালের জন্য দিয়ে দেবো চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। গরমের মধ্যে চেষ্টা করবেন শুকনো লঙ্কার ঝালটা অ্যাভয়েড করার জন্য, পেটের সমস্যা হতে পারে। সমস্ত মশলা কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমি কিছুক্ষণের জন্য হালকা আছে মাছগুলো দিয়ে কষিয়ে নেব। এর মধ্যে আমি হালকা পরিমাণে একটুখানি জল দেব, একটু সামান্য জল দিয়ে এটাকে কষিয়ে নেব। আর এই সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, শুরুতে 1.5 চামচ নুন দিচ্ছি, আর দেব হলুদ, দিয়ে দিচ্ছি জল। কত সুন্দর হয়েছে দেখতে, দেখুন। এটি খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আমার পোনা মাছের ঝাল হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। পোনা মাছের ঝাল আমার হয়ে গেছে। দেখুন এটি দেখতে কত সুন্দর হয়েছে। যেমন হয়েছে এটির চেহারা, তেমনি এটা থেকে অসাধারণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এটার মধ্যে কিন্তু ওই রসুন না দেওয়ায় এবং ধনেপাতা না দেওয়ায় এর মধ্যে কিন্তু পোনা মাছের যে সুন্দর একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু আপনি এটাতে একদম সঠিকভাবে পাবেন। বন্ধুরা, আপনারাও বানিয়ে ফেলুন খুব অল্প মশলায় এরকম পোনা মাছের ঝাল। আর রেসিপিটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, আর প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।